ক্যামেরার উল্টো দিকে থাকা প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক জয়গুরু। আজ কথা হবে ঠাকুরের এই চ্যানেলে ঠাকুরকে কেন্দ্র করে তাকে সঙ্গে নিয়ে ভোগের দায়িত্ব কার, এই বিষয়বস্তুর উপর আমরা কথা বলবো আজকে। বিষয়বস্তুতে সরাসরি চলে যাওয়ার আগে শ্রী শ্রী দাদা অনেকদিন আগে এক ডাক্তারবাবুকে ডেকে কিছু কথা বলেন, সেই কথাগুলি একটু আমাদের সকলের জানা দরকার। অনেকেই হয়তো জানেন বা অনেকের কাছে এখনো সেই কথাগুলি পৌঁছায়নি, কারণ আজকের বিষয়বস্তুকে আরো বেশি প্রাসঙ্গিক করার জন্য শ্রী শ্রী দাদার এই কথাগুলি আমাদের প্রত্যেকের আরো একবার শোনার দরকার। সেই ডাক্তারবাবুকে শ্রী শ্রী দাদা বলেছিলেন কথা প্রসঙ্গে যে, ডাক্তারবাবু, আপনার আমাদের প্রত্যেকের যেমন খাদ্য গ্রহণের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে, মনে রাখবেন আমাদের ঠাকুর পরম পিতারও ভোগ গ্রহণের, তারও বিশ্রামের প্রয়োজন আছে। সত্যিই তো আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে বা পারিবারিক জীবনে প্রত্যেকেই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দুপুরের রাতের পেট ভরে খাবার খাই, টিফিন খাই, আরও যা যা ভোগ বিলাসের জিনিস বাস্তবিকভাবে প্রয়োজন বেঁচে থাকার জন্য আমরা সবকিছু গ্রহণ করি, উপভোগ করি, পর্যাপ্ত বিশ্রামও করি, আনন্দ করি, সবটা করি, কোথাও কোনো বাধা নেই। ঠিক আছে, এটা তো করার প্রয়োজনীয়তা আছে, করতেই হবে। আমরা কি শুধু এই নিজস্ব পারিবারিক জীবনের ভোগ বিলাস আনন্দ এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো, নাকি আমাদের মানসিকতাটাকে আরেকটু অন্যদিকে ঘুরিয়ে আরো বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করব, আরো উদারতার সঙ্গে ভাববো? এবার আমরা বিষয়টিকে ধীরে ধীরে এগোবো, পরিষ্কার হবে আজকে ঠাকুরকে নিয়ে কি কথা আমরা বলতে চাইছি। শ্রী শ্রী দাদার এই কথাকে কেন্দ্র করে সিপাহীদারও বলা একটি কথা মনে পড়ছে আজ ঘটনাক্রমে। সিপাহীদা প্রত্যেকটি মন্দিরের কাছে আবেদন রেখেছেন যে মন্দিরে যে দাদারা সক্রিয়ভাবে কাজ করেন, মন্দির পরিচালনা করেন, তারা চেষ্টা করবেন মানুষের কাছে, সৎসঙ্গীদের কাছে যাজনের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করে 365 দিনের ঠাকুর ভোগ নিবেদন করার জন্য যে অর্ঘ্যের প্রয়োজন হয়, সেই অর্ঘ্য যেন 365টা গুরুভাই গুরুবোনদের জোগাড় করা যায়। সেই গুরুভাই গুরুবোনেরা যেন ব্যক্তিগতভাবে তারা ঠাকুর ভোগের অর্ঘ্যের জন্য একদিনের যে পরিমাণ খরচ হয়, এক একজন যেন সেই দায়িত্ব নেয়। তাহলে 365 দিনের মন্দিরে ঠাকুর ভোগ নিবেদনের অর্থের জন্য আর চিন্তা করতে হবে না। সিপাহীদার এই আবেদনে সাড়া দিয়ে অনেকেই তাদের আর্থিক পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তারা ঠাকুর ভোগের অর্ঘ্যের জন্য নিজেদের অর্থ, নিজেদের অর্ঘ্য প্রত্যেক মাসে তারা মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন, যাতে ঠাকুর ভোগের অর্ঘ্যের কোনো রকম ঘাটতি না ঘটে। যারা করছেন তারা তো ঠাকুরকে আনন্দিত করছেন, তার সঙ্গে নিজেরা আনন্দ পাওয়ার, নিজেদের জীবনের আরো সফলতার সুযোগ তৈরি করার জায়গা তৈরি করতে পারছেন। যার প্রচুর আছে, সামর্থ্য অনেক, সে হয়তো অনেকটা বেশি অর্ঘ্য দিচ্ছেন ঠাকুরকে। আপনার আমার অনেকের হয়তো সামর্থ্য কিছুটা কম, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরাও আমাদের উপার্জন থেকে, সৎপথের উপার্জন থেকে কিছুটা অর্ঘ্য যেমন ইষ্টভীতির জন্য নিবেদন করি, তেমনি ইষ্টভীতি পাঠানোর সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে, উপযোজনা কেন্দ্রগুলিতে ঠাকুর ভোগের অর্ঘ্যের জন্য কিছুটা অর্ঘ্য আমরা দিয়ে আসি প্রত্যেক মাসে। এবার একটু অন্যরকম ভাবে ভাবি, যারা এখনো কোনোভাবেই ঠাকুর ভোগের অর্ঘ্য দেওয়ার ক্ষেত্রে নিজেদের যোগদান রাখতে পারেননি, তাদের কাছে আবেদন রইল আজকের এই যাজন পর্বের মাধ্যম দিয়ে ঠাকুরের এই স্বার্থ প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, যে আপনারা হয়তো অনেকে ভাবছেন, কারণ সকলের তো আর্থিক পরিস্থিতি এখনো সমানভাবে সঠিক জায়গায় এসে পৌঁছায়নি, লড়াই চলছে। আশা রাখি প্রত্যেকেই বর্তমান পরিস্থিতি কাটিয়ে যে যেখানে আছি তার থেকে অনেক ওপরে উঠব। সেই জন্যই তো ঠাকুরকে ধরা, ঠাকুরকে পাওয়া, তাকে নিয়ে রোজ চলা, অনুশীলন করা, এর মধ্যে দিয়ে আমরা নতুন সুযোগ তৈরি করে নিশ্চিতভাবে আমরা সফলতার দিকে এগিয়ে যাব। কিন্তু বর্তমানে হয়তো একটু অভাব, একটু পিছিয়ে থাকা আর্থিক পরিস্থিতির জন্য কোথাও লজ্জাবোধ করেন অনেকে, যে আমি এই সামান্য অর্ঘ্য ঠাকুরকে ঠাকুর ভোগের জন্য নিবেদন করব, কি ভাববে মন্দিরের কর্তৃপক্ষ, কত দাদারা, কত মায়েরা কত কত টাকা দেয় আমার ঠাকুরকে, আর আমি এই সামান্য 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা আমি ঠাকুরকে দেব। লজ্জাবোধে পিছিয়ে আসেন, আর দেওয়া হয় না ঠাকুরকে। ভাবুন তো, ঠাকুর কখনো কোথাও কোনোদিন কোনোভাবে দেখিয়েছেন, বুঝিয়েছেন যে কে কত টাকা দিলে ঠাকুর তাকে ততটা ভালোবাসবেন? ঠাকুর তো সবসময় আমার অন্তরের ভাবটাকেই গ্রহণ করেছেন। কে কিভাবে দিই, কতটা আন্তরিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার ঠাকুরকে দিই, যেভাবে মা তার সন্তানের জন্য করে, এই আন্তরিকতার সঙ্গে সে যত কমই দিক ঠাকুরকে, 2 টাকা দিলেও ঠাকুর 2 হাত ভরে হাসি মুখে গ্রহণ করেন।
আবার যে 2000 টাকা ঠাকুরকে মাসে দেয়, ঠাকুর তাও হাসি মুখে গ্রহণ করেন। ঠাকুর দেওয়ার ধরনটা দেখেন, দেওয়ার পরিমাণটা দেখেন না। কোনোদিন ঠাকুর টাকার অঙ্কের পরিমাপ দিয়ে কাউকে ভালোবাসেননি, কারোর স্বতঃস্বেচ্ছ অনুদান ঠাকুর গ্রহণ করেননি। ঠাকুর গ্রহণ করেছেন তার আন্তরিকতা, তার দেওয়ার ইচ্ছা, তার দেওয়ার আকুতিকে, তার সেই মানসিকতাকে, মেন্টালিটিকে ঠাকুর প্রশ্রয় দিয়েছেন যে তোমরা দিয়ে ধন্য হও, তোমরা দিলে আমি যে আনন্দ লাভ করি, সেই আনন্দ লাভের মধ্যে দিয়ে তোমাদের আগামী দিনে আরো ভালোভাবে বেঁচে থাকার, সুস্থভাবে বড় হওয়ার, স্বপরিবেশে ভালো থাকার সুযোগ তৈরি করতে পারি। এর থেকে তোমরা আমাকে বঞ্চিত করো না কিন্তু কোনো অবস্থাতেই। কারণ ঠাকুর বাণীতে বলছেন, বিভিন্নভাবে বলেছেন, কড়াই পাওয়ার জননী। তাই দাদারা মায়েরা যারা ওই সামান্য লজ্জাবোধের জন্য পিছিয়ে আসছেন যে এই অল্প কটা টাকা আমি আমার ঠাকুরকে দেব, বাকিরা কে কি বলবে, এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। ঠাকুরের জগতে প্রকৃত সৎসঙ্গীরা কোনোদিন কারোর অর্ঘ্যকে পরিমাপ করে দেখেনি, কে কতটা দিল সেই নিয়ে কোনো হাসাহাসি নেই, কোনো সমালোচনা নেই। আপনি আপনার বর্তমান পরিস্থিতিতে, আপনার সাংসারিক অবস্থায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতটা সম্ভব ইষ্টভৃতি যেমন নিবেদন করছেন, তার সঙ্গে প্রত্যেক মাসে ঠাকুর ভোগের অর্ঘ্য নিবেদনের জন্য যা পারবেন তাই দিয়ে আসবেন। ঠাকুর আমার দুহাত পেতে বসে আছেন, কখন তো আপনারা দেবেন। তোরা এলি, তোরা দিলি, আমার মনে আনন্দ। এই আনন্দ থেকে ঠাকুরকে কেন বঞ্চিত করছেন? আর তার আনন্দ থেকে তাকে বঞ্চিত করা মানে নিজেরাও তো বঞ্চিত হচ্ছেন। এই মানসিকতা ভাঙুন, ভাবুন, একবার বসে দরকার হলে লিখুন সাংসারিক জীবনে মাসে কোন কোন ক্ষেত্রে কত টাকা খরচ হয়, কারণ সবটা মনে মনে ভেবে কুল করা যাবে না, কোথাও হয়তো মিস করবেন, বুঝতে পারবেন না। তাই লিখে ফেলুন পুরোটা, একটা বার সময় দিয়ে ঠাকুরের উদ্দেশ্য পূরণ করার জন্য লিখুন সাংসারিক জীবনের সব খরচের তালিকা তৈরি করে দেখুন কোন খরচটা কতটুকু কমালে সংসারে কোনো প্রভাব পড়বে না, কারোর কোনো অসুবিধা হবে না। নিশ্চিত করে বলছি, প্রত্যেকের পারিবারিক জীবনে এমন কোনো না কোনো দিক আছে, সুযোগ আছে, যেখানে খরচের পরিমাণ কিছুটা করে কমানো যায়। যতটা কমানো গেল তার সঙ্গে আর কিছুটা বাড়তি অর্ঘ্য দিয়ে আপনি ঠাকুর ভোগের জন্য অর্ঘ্য দেওয়ার জায়গা নিশ্চয়ই তৈরি করতে পারবেন। আর এই করার মাধ্যম দিয়ে ঠাকুর বলেছেন তার কথাতে যে আমি যত বাণী দিলাম, যত কথা বললাম, তার মধ্যে একটাই উদ্দেশ্য, পরম পিতার স্বার্থ প্রতিষ্ঠা করা। আর সেই প্রতিষ্ঠিত স্বার্থকে রক্ষা করে চলা, এই রক্ষা করে চলার দায়ভার তো আমাদের। আমরা যদি তাকে বাবা বলে মেনে নিই, আচার্যদেবের সেই কথাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি যে আকাশের ভগবান চাই না, আমরা চাই আমাদের ঘরের ছেলে হয়ে উঠুক আমাদের ঠাকুর, আমাদের পরিবারের অন্যতম সদস্য হয়ে উঠুক আমাদের ঠাকুর, আমাদের পরিবারের অভিভাবক হয়ে উঠুক আমাদের ঠাকুর, তাহলে আমাদের বাস্তবিকভাবে এই ঠাকুর ভোগের অর্ঘ্য দেওয়ার সিপাহীদার আবেদনে সাড়া দিয়ে ঠাকুরকে আমাদের এভাবেই ঘরের ছেলে করে তুলতে হবে, এভাবেই পরিবারের অন্যতম সদস্য তৈরি করতে হবে, এভাবেই তার উপর অভিভাবকত্ব ছেড়ে দিতে হবে, এভাবেই তাকে খুশি করে আমরা তৃপ্ত হতে পারি। কেন তাকে তার তৃপ্তির হাসি থেকে বঞ্চিত করব? আর আমরা তাকে বঞ্চিত করে নিজেদের বর্তমানের ভবিষ্যৎকে আরো সুদৃঢ়ভাবে, সুন্দরভাবে সফলতার রাস্তা তৈরি করার ক্ষেত্রে নিজেদেরকেই বা কেন বঞ্চিত করি? তাই সার্বিকভাবে ঠাকুরের সেই কথাকে পরিপূর্ণ বাস্তবে রূপ দেওয়ার জন্য, ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ রক্ষার জন্য যার যেমন বর্তমান পরিস্থিতি আছে সেখান থেকেই আগে ভাবনায় আসুক, ভাবনায় এলে তবে চেষ্টা, আর সেই চেষ্টা থেকে আগামী কয়েকদিনের মধ্যেই আপনি উৎসাহিত হবেন, উদ্দীপনা অনুভব করবেন যে সত্যিই তো আমি যে অবস্থায় আছি, যেখান থেকে আছি, সেখান থেকে যদি আমি আমার পরিবারের বাকিদের খাদ্য গ্রহণের ব্যবস্থা করতে পারি, তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারি, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করতে পারি, তাহলে যাকে পরিবারের সদস্য বলে মনে করেছি, যাকে অভিভাবকত্ব ছেড়ে দিয়েছি যে তুমি পরিবারের সর্বে সর্বা, তাহলে তার ভোগ গ্রহণের দায়িত্বে কেন আমি নিজেকে সরিয়ে রাখবো? কেন আমি বঞ্চিত করবো আমার ঠাকুরের পরিপূর্ণ হাসি মাখা মুখটা দেখতে পাবো না? আমি দিলে সে যে তৃপ্তি হয়, সেই তৃপ্তির জন্য সে যে আকুপাকু করে বসে আছে দুহাত পেতে, কখন আমরা যাব তার ভোগের অর্ঘের জন্য তাকে যাই দিয়ে আসি, সে দুহাত তুলে আনন্দের সঙ্গে গ্রহণ করে বলবে তোরা দিয়েছিস, আমার বুকটা জুড়িয়ে গেল। আমি চাই এই যাজনের মাধ্যম দিয়ে ঠাকুরের সেই উদ্দেশ্য পূরণ করতে, যে প্রত্যেককে যেন আমরা সব সময়ের জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত করে তুলতে পারি পরম পিতার দিকে আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য, তার কাজকে বাস্তবে করে তোলার জন্য। আগামী দিনে যেন প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি পরিবার দুহাত তুলে পরম পিতা করে আনন্দের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে, সার্বিক নিশ্চয়তার সঙ্গে বাঁচার সুযোগ পায়। সেই জন্যই তো যাজন করা, সেই জন্যই তো ঠাকুরকে নিয়ে প্রত্যেকটা দিন চিন্তা ভাবনা করা, ঠাকুরের কাছে প্রার্থনা করা। ঠাকুর, যাজন করতে যখন বসবো, উল্টো দিকে থাকা এত মানুষের কাছে তোমার কথা যখন পৌঁছে দেবো, তোমার বার্তা যখন পৌঁছে দেবো, আমার যোগ্যতা নেই তোমার কথা বলার, তোমার থেকেই ধার নিতে হয়, তোমার থেকেই চাইতে হয়। তুমি যোগান দিও প্রভু, তোমার কথা বলে যেন নিজে ধন্য হই, উল্টো দিকে থাকা বহু মানুষকে যেন তোমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে পারি। এই চিন্তা ভাবনা, এই উদ্দেশ্যে সফল করো প্রভু। এই কথা বলে আজকে রাখি, আর ভিডিও দীর্ঘ করব না। আমার এই আবেদন, শ্রী দাদার সেই কথা, সিপাহীদার সেই কথা, এই কথাকে আপনাদের কাছে রাখলাম ঠাকুর ভোগের অর্ঘের জন্য। চিন্তা ভাবনা শুরু করুন,
আগামী দিনে খুব তাড়াতাড়ি যাতে প্রত্যেক মাসে আপনি আপনার পরিস্থিতি থেকে ঠাকুর ভোগে অর্ঘ্য দিতে পারেন। দায়িত্বের সঙ্গে বলতে পারি, আজকে যদি 25 টাকা দিতে পারেন, 50 টাকা দিতে পারেন, আপনার সামর্থ্য এতটাই বাড়বে, কারণ এই দেওয়া, এই করাই আপনার পাওয়ার রাস্তা তৈরি করবে। আজকে 25 টাকা যে দিচ্ছেন, 50 টাকা যে দিচ্ছেন, আগামী কয়েক বছর পরে আপনি 500 টাকা, 5000 টাকা দেওয়ার জায়গায় পৌঁছে যাবে। সেই সুযোগ ঠাকুর তৈরি করবেন। তিনি যখন কথা দিয়েছেন, প্রত্যেকটি কথা তিনি রেখেছেন, বহুবার রেখেছেন। আপনাদের ক্ষেত্রেও ফলবে। করেই দেখুন। দায়িত্বের সঙ্গে, নির্ভরতার সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, ঠাকুরকে এইভাবে ভেবে নিয়ে জীবনে চলার চেষ্টা করুন। সব বাধা কাটবে, সময় একটু লাগবে, ধৈর্য রাখবেন, বিশ্বাস রাখবেন, নির্ভরতা রাখবেন, আর তাকে দেওয়ার আকুতি আর চেষ্টা রাখবেন, বাস্তবে দেবেন, হবেই হবে। প্রত্যেকের জিত হবে। ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে সবাই মিলে ভালো থাকবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আবারও জানাবেন ঠাকুরের কথা কেমন লাগছে, আর ছড়িয়ে দেবেন। বহু মানুষের বাড়ির কাছে মন্দির নেই, বহু মানুষ বয়স্কা, তারা শারীরিক বিভিন্ন কারণে মন্দিরে যেতে পারেন না, সৎসঙ্গে যেতে পারেন না। তাদের কাছে যদি ভিডিওগুলো শেয়ার করে দেন, আজকে স্মার্টফোনের যুগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, উদ্দেশ্য একটাই, ঠাকুরের বিভিন্ন দিক থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাক, প্রতি মুহূর্তে তারা উদ্বুদ্ধ থাকুক ঠাকুরকে ভালোবাসার জন্য। এই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আমার ঠাকুরকে, আপনাদের সবাইকে সঙ্গে করে, আপনাদের ভালোবাসা আমি আরো একবার চেয়ে নিলাম। আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে প্রতি মুহূর্তে আমাকে, আমার ঠাকুরকে, এই চ্যানেলকে সমর্থন করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আরো একবার জয়।